আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সের এই ল্যান্ডিং পেজ পর্যন্ত এসেছেন, তার মানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড। আমাদের এই কোর্সটি সম্পর্কে আরও ডিপলি জানতে চান। এই ভিডিওটা মূলত কিউএনএ সেশন বলতে পারেন। আপনাদের মনে এই কোর্সের অ্যাড দেখার পরে, আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে যে প্রশ্ন, যে কনফিউশনগুলো আছে, ওই কনফিউশনগুলো দূর করার জন্য এই ভিডিওটা। এই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত, এফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় যে একটা নেগেটিভ সাইড বা উম, অধিকাংশ এফিলিয়েট মার্কেটাররা যেই জায়গায় ব্যর্থ হয় সেটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং যেই বিষয়টাকে সবচেয়ে বেশি হ্যাসল বা সবচেয়ে বেশি ঝামেলার মনে হয় সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট। সো এই দুইটা জায়গায় কিন্তু এফিলিয়েট মার্কেটাররা আটকে যায়। সো আমাদের এই কোর্সে আমরা এই দুইটা বিষয়কে বাইপাস করার চেষ্টা করেছি। হ্যাঁ, বেসিক আইডিয়া দিয়েছি, বাট এই দুইটা ছাড়া, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের ঝামেলা ছাড়া আপনি কিভাবে একটা ব্লগিং সাইট দাঁড় করাতে পারেন, আমরা এই জায়গায় ফোকাস করেছি। ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে মানিটা দরকার, যে টাইমটা দরকার, এই দুইটা জিনিস কিভাবে সেভ করে উইদিন ওয়ান ডে কিভাবে একটা ব্লগিং প্ল্যাটফর্ম দাঁড় করাবেন, আমরা এই কোর্সের মাঝে ওই বিষয়টাতে আলোকপাত করার চেষ্টা করেছি। দ্বিতীয়ত, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেই বিষয়টা করতে গিয়ে অধিকাংশ অ্যাফিলিয়েট মার্কেটাররা আসলে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে, মোটিভেশন হারাচ্ছে। কারণ এসইও একটা লং টার্ম প্রসেস। আপনি এসইও করছেন, আপনি র্যাঙ্কিংয়ে ভালো জায়গায় আছেন, এসইও আবার বন্ধ দিয়েছেন, আবার আস্তে আস্তে আপনার ট্রাফিক কমে গেছে। আবার যদি ওই প্রথম এসইও করে একটা ভালো জায়গায় যে তারপরে ট্রাফিক জেনারেট করে সেল জেনারেট করার কথা ভাবেন, সেইটা কেমন জানি আহ, দিল্লি বহুদূর। অর্থাৎ ৬ মাস, ১ বছর, ৩ মাস, এরকম দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। কিন্তু আমরা এই এসইও প্রসেসটা সম্পর্কে এই কোর্সে একটা হালকা ব্রিফ দিলেও আমরা এটাকেও বাইপাস করার চেষ্টা করেছি। কিভাবে? বলতে পারেন, তাহলে কি পেইড ট্রাফিকের কথা বলছেন? হ্যাঁ, পেইড ট্রাফিকের কথা বলছি, কিন্তু গতানুগতিক পেইড ট্রাফিক না। আপনারা পেইড ট্রাফিকের কথা ভাবলেই আপনাদের মাথায় চলে আসে যে হয়তো ফেসবুক অ্যাডভার্টাইজের কথা বলছি, অথবা আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজের কথা বলছি, অথবা গুগল অ্যাডের কথা বলছি। না, আমি এই প্ল্যাটফর্মগুলোর কথা বলছি না। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যদি অ্যাডভার্টাইজ করেন, তাহলে আপনি আরওআই মেলানোটা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মেলানোটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, রীতিমতো অসম্ভব বলা যায়। কারণ এই প্ল্যাটফর্মগুলোতে মোস্ট অফ দ্য কেস আমরা যে ট্রাফিকের কাছে পৌঁছাই, ম্যাক্সিমাম কুল কাস্টমার। তারা আসলে আপনার ওই স্পেসিফিক প্রোডাক্ট কেনার জন্য প্রস্তুত না, মেন্টালি প্রিপেয়ার্ড না। পৌঁছাতে হবে তাহলে কাদের কাছে? আপনার প্রোডাক্টের জন্য, আপনি যেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট নিয়েছেন, ওই প্রোডাক্ট বাই করার জন্য বা ওই সার্ভিসটা বাই করার জন্য যে একেবারে সর্বোচ্চ লেভেলে বাইং ট্রিগার্ড হয়ে আছে তার কাছে। হোয়াটস দ্য ওয়ে? ওয়ে হলো কম্পারিজন সাইট, ওয়ে হলো কুপন সাইট, ওয়ে হলো টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্ম, ওয়ে হলো পে লেটার অ্যাপ। হ্যাঁ, এই প্ল্যাটফর্মগুলোর কথা বলছি। কিন্তু এই প্ল্যাটফর্মগুলো, একটু যদি এই প্ল্যাটফর্মগুলোর ব্যাখ্যা দেই, হোয়াটস দ্য মিনিং অফ কম্প্যারিজন সাইট? দেখেন, আমরা যখন গ্যাজেট পারচেস করি তখন দেখবেন আমরা দুইটা ফোন পাশাপাশি রেখে দুইটা ফোনের ফিচারগুলো একটা একটা করে, যে এটার র্যাম কত, এটার র্যাম কত, এটার রম কত, ওইটার রম কত, এরকম কম্পেয়ার করে দেন একটা গ্যাজেট কেনার সিদ্ধান্ত নেই। একটা দুইটা ল্যাপটপ কম্পেয়ার করে প্রাইজের সাপেক্ষে ফিচার্সগুলো যা যা আছে, এই দুইটা জিনিস কম্পেয়ার করার মাধ্যমে আমরা কি বাই করার, কোনটা কিনবো, এই বাই করার ডিসিশনটা নেই। সো কম্প্যারিজন সাইট আছে বেশ কিছু, স্পেসিফিক ইন্ডাস্ট্রি ওয়াইজ কম্প্যারিজন সাইট আছে, যেগুলোতে যারা মানে ভিজিটররা যখন যায় তখন কিন্তু তারা বাই করার জন্য, রিসার্চের জন্যই যায়। এরপর ধরেন কুপন প্ল্যাটফর্ম। আপনি একটা ওয়েবসাইটের বা একটা কোম্পানির কুপন কখন খুঁজবেন? ডেফিনেটলি যখন আপনি ওই কোম্পানির একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, তখন আপনি মার্কেটে কুপন খুঁজবেন, যে এই মোমেন্টে আমার কুপন দরকার, কুপন দিয়ে আমি অ্যাপ্লাই করে আমি একটা ডিসকাউন্ট নিতে চাই। সো যখন একটা কাস্টমার কেনার জন্য একেবারে হায়েস্ট ট্রিগার্ডে, মানে ট্রিগার্ড মোমেন্টে থাকে, তখন কিন্তু সে কুপনটা খোঁজে। সো এটা গেল একটা প্ল্যাটফর্ম, কম্প্যারিজন সাইট গেল, কুপন সাইট গেল। আর কি? টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্ম। দেখেন, রিসার্চের একটা মেজর জায়গা জুড়ে আছে হলো ব্লগিং। আমরা জানি যে কাস্টমাররা বা সবাই, আমরা সবাই যারা একটু সচেতন, যারা বাংলাদেশ না হলেও ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো প্রোডাক্ট কেনার আগে তারা আসলে রিসার্চ করে, পড়াশোনা করে।
সো গুগলে সার্চ দিল, তারা বেশ কিছু ব্লগ পড়লো, ব্লগ পড়ে দেন একটা বাইং ডিসিশন নিল। সো এরকম টার্গেটেড আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন ওই ইন্ডাস্ট্রির কিন্তু এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ব্লগিং প্ল্যাটফর্ম, টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্ম রয়েছে। সো তাদের প্ল্যাটফর্মেও যখন মানুষ ওই ধরনের সার্চ দিয়ে যখন যায় তখন কিন্তু তার হায়েস্ট ট্রিগার্ড থাকে এবং ব্লগ পড়েই সিদ্ধান্ত নেয় যে সে কোনটা কিনবে বা কিনবে কিনা। সো এটা গেল, তিনটা গেল। কি গেল? কুপন গেল, কম্প্যারিজন সাইট গেল, আবার টার্গেটেড ব্লগিং প্ল্যাটফর্ম গেল। আরেকটা রয়ে গেল, সেটা হলো পে লেটার অ্যাপ। বাংলাদেশে আমরা যেমন যে কোনো প্রোডাক্ট কেনার সময় অনেক সময় ক্রেডিট লাইনের বা ক্রেডিট কার্ডের হেল্প নেই না, নেই। সো এইখানে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বেশ কিছু পে লেটার অ্যাপ আছে, যেসব জায়গায় তারা যখন কোনো প্রোডাক্ট কেনার জন্য সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো প্রোডাক্ট কিনবো, তখন তাদের যদি অর্থনৈতিক সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন পড়ে, তখন তারা ওই ধরনের পে লেটার অ্যাপগুলোতে যায়, যে তাদের পেপারস টেপার্স দিয়ে দেন তারা ওখান থেকে ক্রেডিট নেয়, তা ওইখান থেকে পেমেন্ট সাপোর্টটা দেয়, তাদের স্যালারি থেকে তারা আস্তে আস্তে ওইটা পেমেন্ট করে। সো দিস ইজ কল্ড পে লেটার অ্যাপ। সো এই পে লেটার অ্যাপে যারা যায়, তারা কেন যায়? পারচেজের সিদ্ধান্ত নিয়ে পেমেন্ট সাপোর্ট নেওয়ার জন্য যায়। সো এর জন্য আপনি কিন্তু এদের ট্রাফিকগুলো গুগলে পাবেন না, তারা এদের ট্রাফিক গুগলের কাছে সেল করে না। হোয়াটস দ্য রিজন? কারণ এরা যেহেতু হাইলি কনভার্টিং ট্রাফিক যেহেতু এদের কাছে আছে, এরা এর জন্য সস্তায় উইদাউট নেগোসিয়েশন গুগলের কাছে এই ট্রাফিকগুলো সেল করে না। সো আপনি কিন্তু এই যে টার্গেটেড হট ক্লায়েন্ট, এদেরকে কিন্তু গুগল অ্যাডের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া অ্যাডের মাধ্যমে পাবেন না। হোয়াটস দ্য ওয়ে? এই ওয়েটা নিয়েই আমরা আমাদের এই কোর্সে আলোচনা করেছি। অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং এর বেসিক পার্টটা রেখেছি যারা একেবারে বিগিনার। প্রশ্ন হতে পারে বিগিনারদের জন্য না, তাহলে এই কোর্স আপনি অ্যাডভান্স শেখাচ্ছেন? না, বিগিনারদের বিগিনিং পর্যায়ে যে ধারণাটা না থাকলেই না, ওই ধারণাটা ডেভেলপ করে, ওই ধারণা বা ওই স্কিলটা দিয়ে বা ওই নলেজটা দিয়ে দেন আমরা খুব দ্রুত যেই লেন্দি প্রসেসগুলো আছে, এসইও, ওয়েব ডেভেলপমেন্টের মতো লেন্দি প্রসেসগুলো আছে, ওই প্রসেসগুলো বাইপাস করে কিভাবে পেইড ট্রাফিক জেনারেট করার মাধ্যমে বা পেইড ট্রাফিকের মাধ্যমে, হাইলি কনভার্টিং ট্রাফিকের মাধ্যমে আপনার সেলসটা বা আপনার অ্যাফিলিয়েট কমিশনটা কিভাবে 6 মাসের, 1 বছরের জার্নিটা 1 মাসের ভিতরে কমপ্লিট করা যায়, এই টোটাল বিষয়ের গাইডলাইনটাই আসলে আমরা এই কোর্সে দেওয়ার চেষ্টা করেছি। সো ইটস ফর দ্য বিগিনার অ্যান্ড ইটস অলসো ফর দ্য এক্সপার্ট, যারা আসলে তাদের ইনকামটা ম্যাক্সিমাইজ করতে চায়, যারা খুব দ্রুত আগামী 1 মাস বা 2 মাসের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একটা ভালো আর্নিং করতে চায়। এবং সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো, আহ, দেখেন, এই যে আপনি সবই বললেন, আমরা বুঝলাম যে আপনার এখানে আপনি হট ক্লায়েন্টদের কাছে কিভাবে পৌঁছানো যায় এই সম্পর্কিত বিষয়াদি বলবেন, কিভাবে পৌঁছানো যায়। দেখেন, তারা তো গুগলের কাছে সেল করে না এই ট্রাফিক, তাহলে কাদের কাছে সেল করে? স্পেশাল টাইপ অফ অ্যাড নেটওয়ার্কের কাছে। আপনি এগুলোকে নাম দিতে পারেন অ্যাফিলিয়েট অ্যাড নেটওয়ার্ক। অর্থাৎ তারা শুধুমাত্র অ্যাফিলিয়েটদের জন্যই এই ট্রাফিকগুলো সেল করে। এরকম কিছু অ্যাড নেটওয়ার্ক আছে পৃথিবীতে, কিন্তু প্রবলেম একটা জায়গায়, যে কেউ এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস পায় না। অনেকটা এক্সাম্পল স্বরূপ আপনি ধরেন গুগল অ্যাডস আর গুগল অ্যাড এক্সচেঞ্জ। গুগল অ্যাডস যে কেউ অ্যাড দিতে পারে, আপনি আমি যে কেউ অ্যাড দিতে পারবো, কিন্তু গুগল অ্যাড এক্সচেঞ্জ, গুগল অ্যাড এক্সচেঞ্জে অ্যাড দিতে গেলে আপনাকে মান্থলি মিনিমাম $1.5 লাখ খরচ করতে হবে। আপনি আদারওয়াইজ গুগল অ্যাড এক্সচেঞ্জের হাইলি কনভার্টিং প্রিমিয়াম ট্রাফিকের অ্যাক্সেস পাবেন না। সো এইরকম কিছু লিমিটেশনস থাকার কারণে আপনি আমি চাইলেই ওই ধরনের হাইলি কনভার্টিং ট্রাফিকের যে অ্যাড নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট অ্যাড নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস পাবো না। হোয়াটস দ্য ওয়ে? আমাদের এই কোর্সটাই ওয়ে, একমাত্র ওয়ে, শুধুমাত্র একমাত্র ওয়ে। যারা এই কোর্সে এনরোল করবে তারা বেসিক নলেজ থেকে শুরু করে যে প্রসেসগুলো স্লো প্রসেস, ওই স্লো প্রসেসগুলো বাইপাস করে পেইড মার্কেটিং করার জন্য ইন্টারন্যাশনাল একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে, অ্যাফিলিয়েট অ্যাড নেটওয়ার্কে জয়েন করার জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন, ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন। সো খেয়াল করেন বিষয়টা, যেই জায়গায় আপনি এই ধরনের অ্যাড নেটওয়ার্কে ইমেল করলে বছরের পর বছর চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, আপনি কোনো রিপ্লাই পাবেন না, আপনি তাদের ওখানে সিট পাবেন না, সেই জায়গায় আমাদের এই 3,000 টাকার, মাত্র 3,000 টাকার এই কোর্সটা করে আপনি এই ধরনের একটা প্রিমিয়াম ট্রাফিক সেগমেন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। যারা বড় বড় ব্র্যান্ড আছে, এরকম ব্র্যান্ডের 40,000 প্লাস ব্র্যান্ডের ট্রাফিক, মিলিয়নস প্লাস ট্রাফিক এই প্ল্যাটফর্মে বা ওই প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। সো যারা অ্যাফিলিয়েটকে আসলেই সিরিয়াসলি ক্যারিয়ার হিসেবে নিতে চান, যারা সাফার করছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে, যারা বারবার অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন,
যারা নিরাশ হয়েছেন 6 মাস 1 বছর বিভিন্ন জায়গায় কোর্স করেও, তাদের জন্য এই অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স। যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ এই যে কোর্সটা করার মাধ্যমে আপনি বেসিকে কোথাও গ্যাপ আছে কিনা সেটা জানতে যেমন পারবেন, তেমনি এই স্লো প্রসেসগুলো বাইপাস করার ওয়েটা জানতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার ইনকামটাকে, আপনার বর্তমান প্রবলেমটাকে সলিউশন করার ওয়ে পেয়ে যাবেন। আপনার বর্তমান প্রবলেম সলিউশনের ওয়েটা পেয়ে যাবেন। এবং এরপরও কোর্স করার পরে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনারা একটা সিক্রেট গ্রুপে, প্রাইভেট ফেসবুক গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে আপনারা অ্যাফিলিয়েট রিলেটেড এবং ওই যে পেইড ট্রাফিক সোর্স ওইটা রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা এবং যে কোনো জিজ্ঞাসার অ্যান্সার অর্গানাইজড ওয়েতে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে প্রয়োজনে আপনি আপনার যেটা প্রশ্ন জাগবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে, এটা তো শুধু আপনার প্রশ্ন না, আরও অনেকের প্রশ্ন আর অনেকের জিজ্ঞাসা। সো আমরা হয় ওই জিজ্ঞাসাগুলোকে অ্যাজ আ কন্টেন্ট আমরা ওই গ্রুপে দিয়ে দিব, আদারওয়াইজ আমরা লাইভ সেশন করার মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো সলিউশন করব। সো এমন হবে যে বলতে পারেন আমি তো ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এগুলো পারি, সেক্ষেত্রে কি আমার মানে আপনাদের এর পরের কোর্স এনরোল করতে হবে কিনা, অ্যাডভান্সে যেতে হবে কিনা? যদি আপনি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড পারেন, এবং যেমন আমাদের তো কোনো টিচার ছিল না, আমরা তো নিজেরাই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে অ্যাড রান করতে করতে ডলার বার্ন করে নিজেরা স্কিলড হয়েছি। সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স আর নিতে হবে না, আপনারা অ্যাক্সেস পেয়ে সরাসরি কি করতে পারবেন, ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবেন। আমাদের ওই অ্যাড নেটওয়ার্কটা ইউজ করতে পারবেন, ট্রাফিক জেনারেট করলে আরও আপনার আরওআইটা মন মতো বা আরওআইটা এক্সপ্লোর করতে পারবেন। বাট যারা আসলে অ্যাডভার্টাইজিংয়ের স্কিল যাদের নাই, যারা এক্সপার্ট না ইন অ্যাডভার্টাইজিং, তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্স, তাদের জন্য উইদিন নেক্সট 1 মান্থ or 15 days আমরা অ্যাডভান্স কোর্সটা নিয়ে আসছি। যে অ্যাডভান্সড কোর্সটা করলে আপনি অ্যাড অ্যানালাইটিক্সটা, অ্যাডের স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো কিভাবে মেক করবেন, কিভাবে আপনি আরওআইটা ঠিক রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো যারা অতি দ্রুত তাদের ক্যারিয়ারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চান, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে গ্লানি এটা দূর করে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে নেগেটিভ পার্ট, স্লো প্রসেস, এই স্লো প্রসেস থেকে মুক্তি পেয়ে দ্রুত এই এআই এর যুগে যখন এসইওটা অ্যাবসলিউট হয়ে যাচ্ছে, সার্চ দিলে গুগলে দেখা যাচ্ছে এআই এর রেজাল্ট, এমন মুহূর্তে, এরকম সংকটপূর্ণ মুহূর্তে যারা এই প্রবলেমটা সলিউশন চান পেইড মার্কেটিং করার মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিশাল মার্কেটটাকে এক্সপ্লোর করতে চান, তাদের জন্য এই অ্যাফিলিয়েট কোর্স। ধন্যবাদ।